হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমি যেমন রোজ রুটিন অনুসারে যেমন আশীর্বাদের বাক্য, আশীর্বাদের বার্তা নিয়ে আসি, আজকেও আসতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদে তোমার চরণতলে নিয়ে আসা অসংখ্য ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, আজকে তোমার বিশেষ করে পিতা গো, তোমার চরণতলে যে উপস্থিতি করেছো এই সন্তানকে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা গো। যারা বিশেষ করে পিতা গো, নতুন কি পুরনো জন পিতা গো, তারা YouTube, Facebook এ যারা দেখছে পিতা গো, তাদেরকে তুমি সর্বদাই সেই আশীর্বাদের বাক্য, আশীর্বাদের প্রার্থনা তাদের কানের মধ্যে যে যাচ্ছে পিতা গো, ২০২৫ সালে পিতা গো, তাদের বিশেষ করে পিতা গো, তুমি দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো পিতা। দেশ-বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে যে সকল সন্তানরা রয়েছে পিতা গো, তারাও দেখছি তাদেরকে তুমি মহামহা আশীর্বাদ করো পিতা গো। বিশেষ করে ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে পিতা গো, যে হাসপাতালে, বেডরুমে যে সকল সন্তান যে অসুস্থ, পীড়িত ব্যক্তি পিতা গো, তাদের তুমি সুস্থতার জীবন তুমি ফেরাও যিশুর নামেতে। এ আমার চাহা পিতা গো, সর্বদা পিতা গো, যিশুর নামেতে পিতা গো, অন্ধ দেখছে, বোবা কথা বলছে, ল্যাংড়া চলছে পিতা গো, তোমার সর্বদা পিতা গো, প্যারালাইসিস পিতা গো, সেও খুব সুস্থ হচ্ছে পিতা গো। প্রত্যেকটা বড় মিরাকেল তুমি তোমার যে মহিমা তুমি প্রকাশ করেছো পিতা গো, তোমার সর্বদাই তোমার বাক্য বলেছে, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতা গো। বাক্য অনুসারে পিতা গো, যে সর্বদাই যে এই মুহূর্তে যে আশীর্বাদের যে বাক্য তুমি বলেছো পিতা গো, যে ২য় বিবরণ তার ২৮ অধ্যায় তার ১ পদ বলতে প্রভু তোমার বচন পড়েছি পিতা গো। আমি তোমাদেরকে যে সকল আজ্ঞাদেশ করিতেছি যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদভাবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদব পৃথিবীর সমস্ত জাতির উন্নত করিবেন। আমার বিশ্বাস পিতা গো, প্রত্যেকটা সন্তানকে তুমি সেইভাবে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা গো। পিতা গো, সর্বদাই যেমন ভারতবর্ষ বিশেষ করে বিভিন্ন দেশ-বিদেশের মধ্যে যারা বয়স্ক ব্যক্তি, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতা গো, তাদের তুমি দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদ করো পিতা গো। এই আমার চাহা পিতা গো, তারা বিশেষ করে পিতাগো, তাদের যে লাস্ট যে জীবন পিতাগো, সেই যিশুর নামে পিতাগো, যারা পরিত্রাণ পাচ্ছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি। পিতাগো, তাদেরকে তুমি মহামহা আশীর্বাদ করো পিতা। পিতাগো, সমস্ত ইয়ুথ সন্তানের জন্য প্রার্থনা করছি। তাদের ব্লাড কভার করো পিতাগো। সমস্ত স্কুল, কলেজের মধ্যে বিশেষ করে ছোট ইয়ুথ পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। উপযোগিতা যে ইয়ুথ পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি। তাদের ব্লাড কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো, সর্বদা পিতাগো, আজকের বিশেষ করে পিতাগো, এই সুন্দর বাক্য দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। আরো সুন্দর প্রার্থনা তুমি তো দেবে, আমার বিশ্বাস পিতাগো, এই আত্মার মধ্যে পিতাগো। এই প্রার্থনা সেই মিষ্টি বিমান মহান যিশুর নাসিরের নাম থেকে চালাও। আমেন, আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব। তো আমরা বিশেষ করে বাক্যতে যাব। মথিলিখিত সুসমাচার তার ৬ অধ্যায় ১৯ এবং ২০ তখন তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে মরচায় ক্ষয় করে এবং এখানে চোরে সিদ্ধি কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গের আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মরচা ক্ষয় করে না, সেখানে চোরে ও সিদ্ধি কাটিয়া চুরি করে না। তো তেমনি বলতে কি, যে আমরা স্বর্গের বিষয়, যখন ঈশ্বরের কাছে যখন প্রভাতে আসি, পিতা পরমেশ্বরের কাছে প্রভাতে আসি, পিতা তখন কি করে আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুইয়া। তো তেমনি বলতে কখন, যখন বলতে কি তার আজ্ঞা অনুসারে যখন আমরা আসি। তো তেমনি বলতে কি আজ্ঞা অনুসারে না হলে কি এমনি হয়ে যাবে নাকি? তো তেমনি বলতে কি পিতার বচন দ্বারা বলতে কি আমরা জানতে পারছি, পিতার বাক্য দ্বারা বলতে কি হিত উপদেশ তার ২ অধ্যায় ১ পদে কি বলছে, বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, তুমি যদি সঞ্চয় করো, একটা বাক্যর মধ্যে জানতে হবে। তো তেমনি বলতে কি হিত উপদেশ তার ২ অধ্যায় তার ১ পদ থেকে একদম বলতে কি ৬ পদ পর্যন্ত আমি শেয়ার করছি। যদি প্রাজ্ঞা দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোবেশ করো, হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান করো, কি বলছে, সুবিবেচনাকে যদি আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চস্বর করো, যদি রূপের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান করো, তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বরের বিষয় জ্ঞান প্রাপ্ত হইবে, কেননা সদাপ্রভু প্রাজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। হালেলুইয়া। তাহার মানে মুখের থেকে কি হয়, জ্ঞান বুদ্ধি আপনাও বার হয়, তাই না? তো তেমনি বলতে কি, যে আমরা অনেক জিনিস বচন থেকে আমরা আজকে জানতে পারছি, তাই না? তো তেমনি বলতে কি, তুমি যখন গ্রহণ করবে, তুমি যখন শুনবে, তখন বলতে তোমার জীবনে বড় মিরাকেল করবে। হালেলুইয়া। থ্যাংক ইউ জিসাস এন্ড প্রেজ দ্য লর্ড। তো আমরা প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি, খুবই সুন্দর, প্রভুর স্তুতি হোক।
সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতা প্রাদুর তোমার দাস হতে আমি প্রার্থনা করছি পিতাগো। বিশেষ করে পিতাগো যারা অনলাইনের মধ্যে যারা জুড়তে পেরেছে, যারা জুড়তে পারেন পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। যারা YouTube, Facebook এ যারা দেখছে পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি। তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের তুমি কৃপা করো পিতা। পিতাগো সর্বদা পিতাগো এই ২০২৫ সাল আছে, আগানোর সাল আছে পিতাগো। খুবই সুন্দর, খুবই অ্যাডভান্স পিতাগো সেই ডিসেম্বর ২৫শে ডিসেম্বর আসতে চলেছে পিতাগো। তো আমরা সারা পৃথিবী প্রান্ত প্রত্যেকটা সন্তান তারা বিশেষ করে পিতাগো যে সেই দিন যে সাহেবের বড়দিন বলে সবাই জানে। তো সর্বদা যারা নতুন বিশ্বাসী পিতাগো সেই সাহেবের বড়দিন, সে আমাদের রাজাদের রাজা, সেই আমাদের সেই মহান রাজা তিনি তার জন্মদিনে পিতাগো সর্বদা প্রত্যেকটা সন্তান পিতাগো তারা যেন আনন্দ সহকারে পিতাগো পিতাগো তাদের জীবনটা যেন পিতাগো সর্বদাই ওই জন্মদিনে পিতাগো তাদের তুমি আশীর্বাদ পরিণত করবে। আমার বিশ্বাস পিতাগো ২০২৫ সাল পিতাগো অ্যাডভান্স সেই নতুন বছর আসছে পিতাগো সেই আশীর্বাদের যে পা ধোয়াতে যে আশীর্বাদের প্রার্থনা পিতাগো অ্যাডভান্স পিতাগো প্রত্যেকটা সন্তানকে তুমি কৃপা করবে পিতাগো। আমার বিশ্বাস পিতাগো প্রত্যেকটা আমাদের ব্রাঞ্চের মধ্যে মণ্ডলীর মধ্যে যে হালেলুয়া মিনিস্ট্রি তুমি ওপেন করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। এই চার্চের জন্য প্রার্থনা করছি পিতাগো। পিতাগো সর্বদা ইউটিউবের মধ্যে তুমি যে আজকের সুসমাচার করার তুমি সুযোগ করে দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। এই মিনিস্ট্রির পিতাগো তুমি সবথেকে উঁচু স্তরে তুমি নিয়ে যাবে যিশুর নামে আমার বিশ্বাস পিতাগো। পিতাগো সর্বদা পিতাগো যে প্রত্যেকটা ভলান্টিয়ার কলেসিয়া আমি সবার জন্য প্রার্থনা করছি পিতাগো। তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। পিতাগো সর্বদা পিতাগো বিশেষ করে আমাদের বিশেষ করে যারা ঈশ্বরের সন্তানরা তারা হয়তো যারা আসতে পেরেছে, যারা আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো পিতাগো। পিতাগো এই প্রার্থনা মিষ্টি ভাইয়ের মহান যিশুর নাসির নাম থেকে আমেন। আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের করব।